হ্যালো, কেমন আছো তোমরা সবাই? সরি একটু লেট হয়ে গেল ভিডিও এডিট করতে আর আপলোড করতে, বেশ বিজি চলছিলাম। আজকে হচ্ছে আমাদের কিছু ফ্রেন্ডস আসার আগের দিনটা। আমি একটু ওয়াকে বেরিয়েছিলাম, দিয়ে হেঁটে হেঁটে এসে দেখছি আকাশ অফিস থেকে তাড়াতাড়ি এসে গেছে। আর আমি চেষ্টা করলাম যে বেশ কয়েকটা জিনিস যাতে নিয়ে এসে রেখে দিই, যাতে পরের দিন সবাই মিলে এলে রান্নাবান্না করতে পারি। তো হ্যালো অ্যাগেন। কাট টু নেক্সট ডে, আমাদের ফ্রেন্ডসরা আজকে আসছে দুপুরবেলা। আমি ভাবলাম একটু ক্রিমি চিকেন বানাই। এটা আমার ভীষণ একটা ফেভারিট রেসিপি। কিছুই না, বাটারে কিছু চিকেন ব্রেস্ট একটু আগে ফ্রাই বা শ্যালো ফ্রাই করে নিলাম অল্প বাটারে। এবং এই রেসিপিটা আমি মনে করি যে চিকেন থাই পিস যেগুলো হয় বোনলেস, সেগুলোতে কিন্তু বেশি সফট হয়। বাট আনফর্চুনেটলি আমি থাই পিস পাইনি, তাই ব্রেস্টেই আমরা চেষ্টা করছি। এবং সেটার জন্য না আমি একটু ফোর্ক দিয়ে এই ব্রেস্ট পিসগুলো একটুখানি ফুটো করে দিয়েছিলাম, যাতে নরম হয় আর বাটারটা ঢোকে আর বেশি মানে খুব হার্ড আর স্টিফ না থাকে। তো এই সেম প্যানে ইউজুয়ালি যখন আমি একটু হেলদি বানাই তখন ওই যেটুকু তেল থাকে সেটাতেই, তেল বা বাটার সেটাতেই রান্না করি। বাট আজকে যেহেতু লোকজন আসবে তাই একটু বেশি বাটার দিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ আর রসুন। তো এই রান্নাগুলো আমার কখন ভালো লাগে, যখন নর্মাল আমাদের এভরিডে মাংসের ঝোল বা যে কোনোভাবে ইন্ডিয়ান বা সাউথ এশিয়ানভাবে যখন রান্না করতে ইচ্ছে করে না, তখন একটু কন্টিনেন্টাল কিছু বানাই। বা যখন মনে হয় যে একটু গ্রিল চিকেন খাই, যখন আমরা একটু হেলদি ডায়েট ফলো করতে চাই, তখনের জন্য এটা ভীষণ ভালো অপশান। বিকজ স্যালাড দিয়ে এটা খেতে বেশ ভালোই লাগে। আর আমি মাঝে মাঝেই লাঞ্চে অফিসের দিনেও করে রাখি এটা। তো ভাবলাম এটাই একটু বেশি আনহেলদি করে, একটু বাটারি করে বানানো যাক বন্ধুদের জন্য। আর আমি আকাশকেও কখনো এটা খাওয়াইনি। তো তো দেখতে থাকো এটা কেমন অ্যাকচুয়ালি টার্ন আউট হয়। এদিকে আকাশ চলে গেছে ওদের আনতে, স্টেশন থেকে প্রথমবার আসছে বলে কথা। আর আমি এদিকে রান্নাগুলো সেরে নিচ্ছি। আমার স্নান পুজো দেওয়া সব হয়ে গেছে। আজকে আমরা খুব ফাস্ট পেসে সব কাজকর্ম করে দিচ্ছি। এবারে আমি ওই পেঁয়াজটা আর রসুনটা একটু ব্রাউন করে বাদামি করে ভেজে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। অল্প অল্প জলও দিই, কারণ নাহলে খুব বেশি লেগে যায়। কারণ আমি খুব একটা তেল দেওয়া পছন্দ করি না, তাই বেশি তেল দিলে অবভিয়াসলি লাগবে না প্যানের গায়ে, বাট কম তেল দিলে অটোমেটিক্যালি লেগে যায়। তো এটার আমার ট্রিক হচ্ছে একটু জল দিয়ে রান্না করি, যাতে কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায়। আর আজকে আমার ছোটোবেলার বন্ধু আসছে, তাই আমি ভীষণ এক্সাইটেড। রান্নাবান্না করছি, আকাশও খুব এক্সাইটেড, কারণ মোর দ্যান আমার ফ্রেন্ড এখন আকাশেরও খুব ভালো বন্ধু হয়ে গেছে ওরা। আর একটু লেবুর রসও দিলাম দেখলে এখানে, বিকজ ওটা না খুব সুন্দর একটা ট্যাঙ্গি ফ্লেভার আনে। আর লেবুর রসটা কিন্তু স্পেশালি ওই পেঁয়াজ রসুনটা ভাজার সময় দিয়ে দিতে হবে, কারণ তারপরে আমি এখন যে ইনগ্রিডিয়েন্টটা দেবো সেটার পরে লেবু দেওয়া কিন্তু যাবে না। তো লেবুটা দিয়েও দেখছো আমি একটুখানি আরও নেড়ে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি, যাতে ব্যাপারটা ঠিকঠাক থাকে। আর এরপরে আমি দেবো আমার হিরো ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে দুধ। আমি যেখান থেকে রেসিপিটা দেখেছিলাম সেখানে ওনারা ক্রিম দিয়েছিলেন, বাট আগেন একটু হেলদি করার জন্য আমি ক্রিম কখনোই ব্যবহার করব না। তো দুধ দিতাম, তো আজকেও দুধ দিচ্ছি। তো দুধটা দিলে একটা ক্রিমি ব্যাপার আসে। এবার ওই দুধ আর ওই মিশ্রণটার মধ্যে, ওই সসটার মধ্যে আমি এই চিকেনগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো। কারণ খালি অনেকে কি করে চিকেনের ওপরেও সসটা দিয়ে দেয়, বাট আমার মনে হয় ওপরে সস দেওয়ার থেকে যদি আমি চিকেনটাকে ওই সসের মধ্যে ফোটাই, তাহলে একটু বেশি ওই চিকেনটা নরম হয়ে যায়। স্পেশালি বিকজ এটা ব্রেস্ট পিস, তো ব্রেস্ট পিস অনেকের একটু স্টিফ লাগতে পারে, তাই আমার মনে হয় এটা একটা ভালো ট্রিক, আমার জন্য খুব ভালোই কাজ করে। এই যে এরকম টার্ন আউট হলো। আর এই গ্রেভিটা ঠিক করার পেছনের আইডিয়া হচ্ছে আমি একটু ওই কর্নফ্লোর বা ময়দা গুলে দিয়ে দিই ওই সসটার মধ্যে। নেক্সট আজকের প্রিপারেশন করতে করতে দেখতেই পাচ্ছ আমার বন্ধুরা এসে গেছে, আর ওরাও প্রথমবার এই জায়গাটাতে আসছে, বিবরাকে। আর বিবরাকটা একটা ছোট্ট শহর। তো আমার বন্ধু রাহুল বলছে যে মনে হচ্ছে আমরা একদম গ্রামে চলে এসেছি। বাট ইটস নাইস, মাঝে মাঝে ছোটো কান্ট্রি সাইডে থাকতেও মজা লাগে।
আর আকাশের অফিস অ্যাপার্টমেন্ট যেহেতু আমাদের এখানে এই জন্য থাকতে হচ্ছে টেম্পোরারিলি। নেক্সট আমি বানাবো আজকে হচ্ছে চিকেনের সাথে খাওয়ার জন্য একটু স্টার ফ্রাইড রাইস, আর সেটার সাথে আমি অ্যাড করেছি কিছু ফ্রোজেন ভেজিটেবলস। আর এখানে আমি ফ্রোজেন ভেজিটেবলসটা ভীষণই ইউজ করি যখন তাড়াতাড়ি কিছু করতে হয় আর তোমার কাছে টাইম নেই রান্না করার, তখন আমি এটা করে থাকি। আর ভেজিটেবলসগুলো বিভিন্ন রকমের পাওয়া যায়, কিছু পাওয়া যায় এশিয়ান, কিছু পাওয়া যায় ইটালিয়ান। তো এটা আমরা ইটালিয়ান ভেজিটেবল মিক্সটা এনেছিলাম। তো বিভিন্ন রকম যেরকম গাজর, ব্রকলি, জুকিনি, আরও মাশরুম, এগুলো সব বিভিন্ন রকমের ভেজিটেবল দিয়ে ওটা ফ্রিজ করা থাকে। অলদো আমি সবসময় এটা রেকমেন্ড করব না, ফ্রেশ খাই, ফ্রেশ খাওয়া বেটার। বাট এই রকম টাইমে আমার মনে হয় এই যে এটা এরকম বিনসও আছে, এগুলো একটু মাঝে মাঝে রাখা ইজি হয় আমার মনে হয়, কারণ এখানে যেহেতু সমস্ত কাজ আমাদের নিজে হাতে করতে হয়। তো ওইদিকে ওরা সব গল্প আড্ডা মারছে, আর আমি ভাবলাম যে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলে লাঞ্চ করে আমরা একটু সবাই মিলে গল্প করতে পারবো। ভালো লাগে যখন এরকম একা একা দুজনে মানডেন লাইফ কাটাচ্ছি, অফিস কাজ করতে করতে কেউ আসে ঘরে। এই যে রাইসটা এবার আমি আলাদাভাবে করে রেখেছিলাম, একটু আকাশটা ধরে দিচ্ছে বেশ, বিকজ অনেকটা রাইস ছিল। আর আমি এখানে অল্প অল্প করে ভাতটাকে ভেজে নিচ্ছি। ফ্রাইড রাইস বা এরকম হুইট নুডলস এগুলো খুব ইজি অপশন। এই যে ফ্রাইড রাইসটা এরকম আমরা লাঞ্চ করলাম, চিকেনটা, রাইসটা, আর আমি একটু ডিমের কষা করেছিলাম আগের দিন। তো এগুলো মিলিয়ে লাঞ্চ করে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। আর বসে বসে ওরা কিছু গিফটস এনেছে, তো সেগুলো খোলা চলছে। যেই বন্ধুর কথা আমি বলছি সে আমার ভীষণই ছোটোবেলার বন্ধু। ক্লাস 6 থেকে 12 আমরা একই সাথে পড়াশোনা করতাম স্কুলে। ওর নাম হচ্ছে রাহুল, আর আমরা ব্যারাকপুরের স্কুলে পড়তাম, আমি ব্যারাকপুরে বড় হয়েছি। আর ওরা আমাদের জন্য কিছু পারফিউম, রুম ফ্রেশনার, ডিফিউজার আর ক্যান্ডেলস এনেছিল, এবং আমাদের অ্যানিভার্সারিও ছিল এর মধ্যে, ওদের থাকতে থাকে এর মধ্যেই। অ্যান্ড ওরা তার জন্য আমাদের জন্য খুব সুন্দর দুটো কফি মাগ এনেছে। আমার বন্ধু আমার জন্য একটা জ্যাকেটও এনেছে। সো আই এম ভেরি গ্রেটফুল যে ওরা এত ভেবে থটফুল গিফটস আমাদের জন্য এনেছিল। তো গল্প করে আমরা একটু বেরিয়েছিলাম ক্রিসমাস মার্কেটে বিবরাকে, যেখানে অনেকবারই আপনাদেরকে নিয়ে গেছি, তাই আজকে আর আলাদা করে ভিডিও করলাম না। ডিনারে আমরা আজকে খাচ্ছিলাম শামি কাবাব, কারণ শামি কাবাব এখানে বেশ ভালোই পাওয়া যায় ফ্রোজেনগুলো। তো আমরা শামি কাবাবটা রোলের মতো পরোটার সাথে ডিনার করেছিলাম, সেটা আর আমি ক্যাপচার করতে পারিনি, বাট কিছু ছোটো গ্লিমস দেখাচ্ছি যে আমরা গল্প টল্প করছি খেতে খেতে খাওয়ার টেবিলে। ছোটোবেলার গল্প, স্কুলের আড্ডা সব কিছু করে একটু এনজয় করে আমরা ডেটা এন্ড করলাম। নেক্সট ডে আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম পোহা, তার সাথে ভুজিয়া, ডিম সেদ্ধ, ফ্রুটস দিয়ে ব্রেকফাস্ট করে আমরা চললাম আরেকটা কাজে। ওই যে বললাম এখন আমরা আকাশের অফিসের টেম্পোরারি অ্যাকোমোডেশনে আছি, তো আমরা সুন মুভ করব একটু পার্মানেন্ট অ্যাকোমোডেশনে। তো সেটাই একটা অ্যাপার্টমেন্টের খোঁজে আমরা এসেছিলাম। তো সেই সব কাজ করে দেখে টেখে আমরা আজকে বেরোবো আরেকটুখানি সবাই মিলে ঘুরতে উলম সিটি সেন্টারে। তো বেশ জমজমাট আজকে সানডের সিটি সেন্টার, বেশ ভালোই লাগে, প্রচুর লোক, ক্রিসমাস মার্কেট। আমরাও একটু ঘুরে এনজয় করে লাঞ্চ করে ফিরলাম বাড়ি। চলো, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থেকো, বাই।